এক ছোট্ট গ্রাম। গ্রামের একধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেখানেই থাকতেন বড়ু দাদা আর বড়ু দাদি। দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু মনটা এখনও টকবকে। তাদের ছিল একটা মাত্র গরু, নাম রেখেছিলেন গোলাপি। গোলাপিই ছিল তাদের সংসারের ভরসা। দুধ বিক্রি করেই কোনো রকমে দিন কাটাতেন তারা। প্রতিদিন সকালে বড়ু দাদা গোলাপিকে ছেনে দিতেন পাশের ছোট্ট জঙ্গলে। গাছের পাতা খেয়ে দুপুর গোড়ালে আপনিই ঘরে ফিরে আসত সে। কিন্তু একদিন গোলাপি আর ফিরল না। বড়ু দাদা আর দাদি বারবার উঠোনে এসে দেখেন সন্ধ্যা হয়ে গেল, কিন্তু গোলাপি আর সেদিন আসেনি। বড়ু দাদা হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে গেলেন। ডেকে ডেকে বললেন, গোলাপি, গোলাপি রে! কিন্তু কোনো সারা শব্দ নাই গোলাপের। দাদা একা একা জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গাছের নিচে গিয়ে বসল। দাদার মনটা ভীষণ খারাপ, কারণ গোলাপিকে খুঁজে পায়নি। দাদা একা একা চিন্তা করতে লাগল, আমার সংসারটা তো গোলাপির দুধ দিয়ে চালাতাম, এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করে নদী থেকে এক পরী উঠে বলল, আপনি একা একা কি ভাবছেন? বড়ু দাদা বলল, তুমি কে? পরীটা বলল, আমি জলপরী। আপনার কি সমস্যা? তখন বড়ু দাদা সব কিছু খুলে বলল। পরীটা বলল, আপনি এখন বাড়ি চলে যান, চিন্তা করবেন না। বড়ু দাদা হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। বড় দাদা তখন তার বউকে বলল, দেখো, গোলাপিকে তো আর খুঁজে পেলাম না। বড়ু দাদি বলল, কি আর করার, আমাদের কপাল তো কোনোভাবেই ভালো যাচ্ছে না। পরের দিন বিকেলবেলায় দাদা আর দাদি একসাথে উঠোনের মাঝখানে বসে গোলাপির কথা ভাবতেছে। হঠাৎ করে দেখে গোলাপি চলে এসেছে। তখন দাদা দাদি অনেক খুশি হয়ে গেল। তখন দাদা দাদি গোলাপিরে জিজ্ঞাসা করল, কিরে গোলাপি, তুই এতদিন কই ছিলি? তোকে তো আমরা অনেক খুঁজছি। গোলাপি বলল, আমি একটা জঙ্গলের লতা পাতার মধ্যে আটকিয়েছিলাম, তাই আসতে পারি নাই। আজ ছুটে এসেছি। তখন দাদা দাদি অনেক খুশি হল।